হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জাগারনট। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আশা করি তোমাদের রেলওয়ে প্রিপারেশন খুব ভালো হচ্ছে। যে কোনো এক্সামের পিওয়াইকিউ কতটা গুরুত্বপূর্ণ, যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা খুবই ভালো জানো, এবং যারা নতুন তাদের বলে দিই, যে কোনো এক্সাম ক্র্যাক করতে গেলে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করে যেতে হয়। এগুলোকে অ্যাজ এ প্র্যাকটিস সেট হিসেবে দেখতে পারো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এগুলো যেহেতু অ্যাজ এ প্র্যাকটিস সেট হিসেবে দেখতে পারো, কতগুলো পারছো নিজেরা টেস্ট করবে। ওকে, তো অলরেডি এর আগে 5টা ক্লাস আপলোড হয়ে গেছে। যারা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নাও। আমি প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, রেলওয়ে রিজনিং বলে দেখবে প্লেলিস্ট আছে, সেখানে সমস্ত ক্লাসগুলো আছে। তো চলো উইদাউট ডিলে স্টার্ট করি। আর হ্যাঁ, টেলিগ্রাম চ্যানেলের এই পিডিএফটা, এই ক্লাসের পিডিএফটা পেতে, বা আমার যতগুলো চ্যানেলে ভিডিও আসে সমস্ত ভিডিওর পিডিএফ পেতে গেলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাও। ওকে, তো চলো উইদাউট ডিলে স্টার্ট করি। এটা কি দেওয়া আছে দেখো, কোডেড ইকুয়েশন থেকে প্রশ্ন। ভাই এগুলোর বাংলা কি করব বলো? আবারও বলি, বাংলা কোশ্চেন শিফট ওয়াইজ ছাড়া, শিফট ওয়াইজ পাচ্ছি না বাংলা কোশ্চেন। ওকে, সেগুলো কি চ্যাপ্টার ওয়াইজ পাচ্ছি। আর চ্যাপ্টার ওয়াইজ করে তোমার মনে হয় না যে খুব বেশি একটা লাভ হবে, কারণ পরীক্ষাতে তো তোমার চ্যাপ্টার অনুযায়ী আনসার কোশ্চেন আসবে না, তোমার এরকম মিসলিনিয়াস টাইপের আসবে। তাহলে তোমাকে কি করতে হবে, মিসলিনিয়াস টাইপের কোশ্চেনগুলোই সলভ করতে হবে। শিফটে কিরকম ধরনের কোশ্চেন আসছে প্রত্যেকটা শিফটে তোমরা নিজেরা তাহলে বুঝতে পারবে। প্রথম কোশ্চেন দেখো, কোডেড ইকুয়েশন কি দেওয়া আছে, যদি এগুলো চেঞ্জ হয়, প্লাসের জায়গায় যদি প্লাসের জায়গায় ভাগ, এটা ভাগ আছে। ওকে, ডিভাইড ইনটু জায়গায় প্লাস, মাইনাসের জায়গায় ইনটু, ভাগের জায়গায় যদি মাইনাস হয়, তাহলে কোন ইকুয়েশনটা কারেক্ট হবে? তাহলে আমরা চালাকি, কোডেড ইকুয়েশন আমরা চালাকি করব কি, ভাগের কাজটা আগে করব। ভাগ যেখানে পুরোপুরি যাবে, চারটে অপশানে তোমার, এখানে অপশান টেস্ট ছাড়া কোনো উপায় নেই, তোমাকে চারটে অপশানে ইন্ডিভিজুয়ালি চেক করতে হবে। এবার চারটে অপশানের মধ্যে কোন অপশানটা প্রথমে আমরা তুলবো, কোন অপশানটা প্রথমে চুজ করব, সেটা ব্যাপার হলো এটাই, যে যেটা ভাগের কাজ হবে, যেটা ভাগের কাজ করতে হবে সেই অপশানটা আগে আমি কাজ করব। যেটা পুরোপুরি ভাগ যাবে, যেটা পুরোপুরি ভাগ যাবে সেই অপশানটা আগে তুলবো। যদি ভাগ না যায় তাহলে সেটা পরে টেস্ট করবো। সেটাও আনসার হবে না সেরকম না, সেটাও আনসার হতে পারে, কিন্তু পসিবিলিটি খুব কম। 95% বা 96% পসিবিলিটি কি, যেটা পুরোপুরি ভাগ যাবে সেগুলো আনসার বেশি হয়। ওকে, তো চলো কি বলেছে দেখো, আমি ভাগ করব আগে কাজ। তাহলে ভাগ কাকে বলছে, গুণ। আচ্ছা, তোমাকে বলেছে ভাগের কাজটা, আচ্ছা প্লাস মিন্স ডিভাইড। তাহলে প্লাস মিন্স ডিভাইড, প্লাস মিন্স ডিভাইড করলাম। 6কে 3 দ্বারা ভাগ যায়, হ্যাঁ যায়। তাহলে এবার আমি বাকিগুলো চেঞ্জ করি। মাইনাসের জায়গায় কি বলা আছে, ইনটু। ইনটুর জায়গায় বলা আছে প্লাস, ডিভাইডের জায়গায় তোমাকে বলা আছে মাইনাস। দেখো তো 74 হচ্ছে কি, দেখো 6 ÷ 3, তাহলে কত হচ্ছে 2। 6 ডিভাইডে, আগে ভাগের কাজ কি হয়, বদমাস অনুযায়ী হয়, তোমরা সবাই জানো ম্যাথসের নিয়ম। ব্র্যাকেট আর অফ তো নেই এখানে, তাহলে আগে ডিভাইডের কাজ, তারপর মাল্টিপ্লিকেশন, তারপর এডিশন, তারপর সাবট্রাকশন। তাহলে কি হবে, ডিভাইডের কাজ 6 ÷ 3, 2। 2 × 36, 72 হলো, প্লাস 5 - 3, 5 - 3 কত হলো 2। দেখো 74, দেখো মিলে গেছে। তাহলে প্রথম অপশানে তোমার মিলে গেল, বাকিগুলো চেক করা দরকার নেই, এটাই কারেক্ট আনসার, এটাই কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট। বলেছে সিলেক্ট দ্য নাম্বার ফ্রম দ্য অ্যামং গিভেন অপশন, মিসিং নাম্বার থেকে কোশ্চেন দিয়েছে। কি করা আছে দেখো, 70, 72, 78, 80, জিজ্ঞাসা, 88, 94, কি করা আছে, গ্যাপ বের করে দেখো তো। গ্যাপ বের করলে কত হচ্ছে, এটা +2 করেছে, তারপরে +6, তারপরে আবার +2, তাহলে +2 +6 হচ্ছে, এটা দেখি +6 করে দেখি, +6 86, এটার সঙ্গে আবার +2 হওয়ার কথা, হ্যাঁ 88, তার সঙ্গে আবার +6 করলে 94, তাহলে ঠিকই আছে 86। তাহলে +2 +6 +2 +6, এই ছিল লজিক। তাহলে আনসার 86 ইজ ইউর আনসার। ওকে, চলো পরেরটা দেখি। সিলেক্ট দ্য অপশন দ্যাট ইজ রিলেটেড টু দ্য থার্ড ক্লাস্টার। এটা কিসের কোশ্চেন, অ্যানালজির কোশ্চেন। এটা অ্যানালজি চ্যাপ্টারের কোশ্চেন। MNTK = HIOF, এটা কি হবে? তাহলে কোনো না কোনো লজিকে ওরা লিখেছে। তাহলে কি করব, প্রথমে আমরা কি বলেছিলাম, সবগুলো প্লেস ভ্যালু বসিয়ে চেক করব। তাহলে M এর কত 14, N এর কত 13, P এর 20, K 11, H এর 8, I এর 9, O 15, F 7, সরি EF, ঠিকই আছে 7ই হবে, না EF তো 5, মাই মিস্টেক, G7 ভাই, মাই মিস্টেক, সরি F5। কি করা আছে দেখো তো, 14 থেকে 8 গেছে, আচ্ছা N14 হয়,
উল্টো লিখেছি M13 N14 E20। ওকে, তাহলে 13 থেকে 8 গেছে, 5 মাইনাস 14 থেকে 9 গেছে, 5 মাইনাস 20 থেকে 15 গেছে, 5 মাইনাস 11 থেকে 5 গেছে। তাহলে নাম্বারিং বসিয়ে যদি নাও তাহলে এটা তোমার সুবিধা হয়ে যায়। ওকে, ডিরেক্টলি লেটার কাউন্ট করতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়, কনফিউশন হয়ে যায়। নাম্বারিং যদি করে নাও, যদি প্লেস ভ্যালু বা ব্যাক ভ্যালু বসিয়ে হয়ে যায়, তাহলে দেখতে পাচ্ছ নাম্বারিং করে নেওয়ার ফলে আমি লজিক তাড়াতাড়ি খুঁজে পাচ্ছি। তাহলে এখান থেকে এটা কি হয়েছে, পুরোটাই -5 করে হয়েছে। তাহলে এটার সঙ্গে -5 করবো। আর এর 18 থেকে 5 বাদ দিলে হয় 13। 13 কার হয়, এম এর। এম দিয়ে স্টার্ট হবে। এম দিয়ে স্টার্ট হবে মানে দেখো অপশন তোমার এলিমিনেট করছি, এটা হবে না, এটা হবে না। ইউ এর হলো 21, ইউ এর 21, 5 মাইনাস তার মানে কত হবে 16। 16 মানে কার, P16, এম এর পর পি হবে। আচ্ছা, এম এর পর পি আছে। এন এর হলো 14, 14 থেকে যদি 5 বাদ দেওয়া হয় 9, 9 মানে হয় আই 9। তাহলে আই হবে এমপি, আই হবে, দেখো এমপি এটা জে আছে, তাহলে এটা আনসার না, তাহলে আনসার এমপি আইভি। পরেরটা চেক করা দরকার নেই। ওকে, চলো পরেরটা। 8 জিজ্ঞাসা 30 105, এটা কি করা আছে দেখো, বড় মানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তার মানে কি মাল্টিপ্লাই করা আছে কিছু একটা মনে হচ্ছে। দেখি এটার সঙ্গে এটা কত গুণ করলে হয়, 3.5 হয় ভাই, এরকম হয় 3.5 গুণ হয় কি হয় না, হয়, এটাও 3.5 গুণ করলে এটা আসছে। তাহলে এটার সঙ্গে এটা কত গুণ করলে হচ্ছে, যদি 45 গুণ করি তাহলে 400 এত, দেখে নিচ্ছি 472.5/105 কত গুণ হয়েছে দেখে নিচ্ছি একবার। ওকে, পয়েন্ট যদি তুলো নিচে একটা 10, 5 দিয়ে কাটালে 5 21, 5 দিয়ে কাটালে 5 9 45, 2 22, 4 5 20, 5 5 25, 21 দিয়ে কাটালে 4 21 84, 10 45, তার মানে কত হলো 4.5। তার মানে দেখো বুঝতে পারছো, 3.5 গুণ হলো, তারপর 4.5 গুণ হচ্ছে এটার সঙ্গে এটা, তারপর নিশ্চয়ই কি আছে, এটার সঙ্গে এটা এক এক করে বাড়ছে, তার মানে এটা কত গুণ হয়ে এসছে, 2.5 গুণ হয়ে এসছে। তার মানে 30কে 2.5 দিয়ে যদি ভাগ করি, 30কে 2.5 দিয়ে যদি ভাগ করি তাহলে কত পাবো, 12, 12 দিয়ে 24, 12 দিয়ে 24, 24 আর অর্ধেক 6, 12.5 দিয়ে গুণ করলে কি হয়, 12 সঙ্গে 2 গুণ 24, আর 12 অর্ধেক কত হয় 6, 30, তাহলে 12 হচ্ছে, এটা 12। তাহলে নিশ্চয়ই এটা 1.5 গুণ আছে, দেখো ইয়েস 1.5 গুণ আছে। তার মানে কত হলো, এরকম নয় যে সবসময় 1 গুণ হবে, 2 গুণ হবে, 3 গুণ হবে, এরকম হতে পারে। তার মানে এখান থেকে বুঝতে পারলে এরকম হতে পারে 1.5 গুণ, 2.5 গুণ, 3.5 গুণ, 4.5 গুণ। তাহলে আনসার এটা কত হবে, 12। 12 ইজ ইয়োর আনসার, 12 ইজ ইয়োর আনসার। ওকে, চলো পরেরটা। ডিকশনারি অনুযায়ী সাজাতে বলেছে, দেখো ইংলিশ ডিকশনারি অনুযায়ী তোমাকে সাজাতে বলেছে। তাহলে সবাই জানো ডিকশনারি অনুযায়ী সাজানো। দেখো সবগুলোতে ডি আছে, তাহলে ডিকশনারি অনুযায়ী সবগুলোকেই ডি হবে, সমস্যা নেই। তোমাকে কি চেয়েছে কোশ্চেনে দেখে নাও, অ্যামং দ্য ফলোইং ওয়ার্ডস হুইচ ওয়ান উইল কাম ইন দ্য মিডল, মিডিলে কে আসবে, কোশ্চেন তোমাকে বলেনি প্রথমে কে আসবে, মিডিলে কে আসবে। তার মানে কটা ওয়ার্ড আছে, 5টা ওয়ার্ড আছে, থার্ড ওয়ার্ড কি হবে সেটা তোমার কাছে জানতে চাইছে। তাহলে ডি সবগুলোতে আছে, তারপর আসবে এ, ডি এর পর এ বালাগুলো আসবে, এ বালাগুলো এসছে, আমার তো থার্ড নাম্বার দরকার। দেখো তারপর ডি এর পর ই আছে, ই আছে, ই আছে, তাহলে এই দুটো আনসার হবে না। ডেয়ার আর ডান্সের মধ্যে অপশন হবে না, কারণ কি এরা 1 নম্বর আর 2 নম্বর যেই হোক আগে পরে আসবে, আমার তো দরকার 3 নম্বর, আমার 1 নম্বর 2 নম্বর সাজানোর কোনো দরকার নেই। তাহলে ডেয়ার বালা আনসার সরাও, ডান্স বালাও সরাও, ডেয়ার আর ডান্স হতে পারে না 3 নম্বরে, কারণ এরা 1 নম্বর আর 2 নম্বর আসতে পারে। এবার দেখো এটা তো ডিই আছে, এটা তো ডিই আছে, এটা তো ডিই আছে, তাহলে এবার যেটা এই তিনটের মধ্যে, এটা 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 এই তিনটের মধ্যে যে প্রথম হবে সেটাই থার্ডে আসবে, কারণ এই দুটোর কেউ না কেউ আগে পরে আসবে, আমার বের করার দরকার নেই, কারণ আমাকে থার্ড নম্বরটা চেয়েছি। তাহলে দেখো ডিই 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 ঠিকই আছে। তারপরে দেখো জি কে দেখবো, এখানে এ কে দেখবো, তারপরে ভি কে দেখবো, তাহলে কি হবে, এ বালাটা আসবে। তাহলে ডি আর আনসার, ডি আর ই, এরপর এগুলোর মধ্যে ডি আর প্রথমে আসবে, তাহলে প্রথমে যে কোনো একটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা আসতো, সরি এই দুটোর মধ্যে যে কোনো একটা আসতো, তারপর এটা 100% থার্ড নম্বর আসবে। তাহলে তোমার কাছে থার্ড নম্বরটা চেয়েছে, তাই আমরা শুধু থার্ড নম্বরে ফোকাস করলাম, বাকিগুলো অপশন উড়িয়ে দিলাম। ওকে, পরেরটা। ফ্রেঞ্চ ইজ কোডেড অ্যাজ এত, হ্যাফেন ইজ কোডেড অ্যাজ এত, হোয়াট ইজ দ্য কোড ফর জার্মান, দ্য সেম ল্যাঙ্গুয়েজ। ফ্রেঞ্চ F6 বসাই, F6 R18 E5 N14 C3 H8 কি করা আছে দেখো তো, 83145186, দেখো এটাই লেখা আছে, কি করা আছে, ক্রস করা আছে, দেখো কি করা আছে, ক্রস করা আছে,
ক্রস করা আছে, দেখো এটা আগে এসছে, 6টা সব পরে গেছে, তারপর এটা ক্রস হবে 3, মানে রিভার্স করা আছে, তারপর এটা কত 14, তারপর এটা কত 5, তারপরে কত এটা 18, দেখো এটা তো লেখা আছে 83145186, তার মানে কি করা আছে, রিভার্স করা আছে, রিভার্স পেয়ে গেছি। তাহলে হ্যাপেনটা দেখা দরকার নেই, ডিরেক্টলি জার্মান লিখবো। জার্মান মানে কত, GR7 E5R18M13N A1N14, তাহলে প্রথমে কি আসবে 14 আসবে, তারপর আসবে 1, তারপর হবে 13, তারপর হবে 18, তারপর হবে 5, তারপর হবে 7। দেখো 141131 857, 141131 857, ব্যাস এটা তোমার আনসার। তোমাকে কিসে লেখা ছিল, কোড করা ছিল, কিভাবে রিভার্স অর্ডারে কোড করা ছিল, এগুলো সম্পূর্ণ যত রকম টাইপ হয় কোড, কোডিং ডিকোডিং এর, এটা কোডিং ডিকোডিং এর চ্যাপ্টারের যত রকম টাইপ হয় সমস্ত রকম টাইপ আমার ফুল কোর্সে করানো আছে, যারা পারচেজ করনি তারা পারচেজ করে নেবে। ওকে, দেখো এটা মিসিং নাম্বার আছে 54141622207 জিজ্ঞাসা, কি হতে পারে এটা, আনসার কি হতে পারে, ভালো করে দেখো তো। এটাকে কিউব, এটাকে স্কোয়ার করে যোগ করো তো, 5 কিউব মানে 125, সরি 4 স্কোয়ার মানে 16, যোগ করলে দেখো 141 আসছে কি আসছে না, তাহলে প্রথমটাকে কিউব পরেরটাকে স্কোয়ার করে যোগ করা হয়েছে। ওকে, এটাও তাই করা হয়েছে, 6 কিউব 216 প্লাস 2 স্কোয়ার 4 220, তাহলে এটাও করো 7 কিউব, আর এটা 3 স্কোয়ার, তাহলে 7 কিউব মানে কত 343 প্লাস 9, তাহলে কত হলো 352, 352 ইজ ইয়ার আনসার। তাহলে প্রথমটাকে স্কোয়ার করে পরেরটা, সরি প্রথমটাকে কিউব করে পরেরটাকে স্কোয়ার করে যোগ করা ছিল। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। পয়েন্টিং এ ওম্যান সুপ্রিয়া সেড, এগুলো আমি করিয়েছিলাম, কিভাবে করাবো, একজন মহিলাকে দেখিয়ে সুপ্রিয়া কি বলছে, দ্য ওম্যান ইজ দ্য ডটার অফ দ্য অনলি চাইল্ড অফ মাই গ্র্যান্ডমাদার। তাহলে ওম্যানকে দেখিয়ে বলছে, তাহলে ওম্যান কাকে দেখিয়ে বলছে, 1 নম্বরকে দেখিয়ে বলছে, 1 নম্বরকে দেখিয়ে কি বলছে, দ্য ওম্যান ইজ দ্য ডটার, ডটার কার, 2 নম্বরের ডটার ইজ দ্য ডটার অফ দ্য অনলি চাইল্ড, ইজ দ্য ডটার, আচ্ছা ডটারটা না এই অনলি চাইল্ড, এখানে 2 নম্বর হবে, এটা 3 নম্বর হবে। ওকে, এই ওম্যানটা ডটার কার, অনলি চাইল্ড, কার অনলি চাইল্ড, অফ মাই গ্র্যান্ডফাদার, আমার গ্র্যান্ডমাদারের অনলি চাইল্ডের কে, মেয়ে। তাহলে বলেছে হাউ ইজ দ্য ওম্যান রিলেটেড টু সুপ্রিয়া, হাউ ইজ দ্য ওম্যান রিলেটেড টু সুপ্রিয়া, এটার অনলি চাইল্ড এটা, তাহলে এটা কে, সুপ্রিয়া নিশ্চয়ই এখানে আছে। কেন সুপ্রিয়া এখানে আছে, ভালো মতো শুনবে, সুপ্রিয়ার গ্র্যান্ডমাদার তো এটা, তারপর সুপ্রিয়ার মিডিলে কেউ এখানে একটা আছে, এটা 3rd জেনারেশন, তাহলে সুপ্রিয়ার মিডিল এখানে কেউ আছে, তার উপর এটা যাবে, তার মানে আলটিমেটলি কি একমাত্র মেয়ে, মানে কি এটার মা আর এটার মা সেম, এটা তো একমাত্র মেয়ে তাই না, তাহলে এর মা আর এর মা সেম হবে, তবে তো একমাত্র অনলি চাইল্ড বলেছিল, দেখো অনলি চাইল্ড বলেছিল, বলেছিল এইভাবে করতে হয়। তাহলে কি হবে এটা, হাউ ইজ ওম্যান রিলেটেড টু সুপ্রিয়া, সুপ্রিয়া কে হয় এটা, সিস্টার, আনসার সিস্টার। ওকে, চলো পরেরটা। 4 numbers have been given out of which 3 are alike, এটা কি দেওয়া ছিল, ক্লাসিফিকেশন করতে বলা ছিল, ওয়ার্ড অন আউট বের করতে বলা, যেটা ব্ল্যাক শিপ সেখান থেকে খুঁজে বের করতে হবে, এটা ক্লাসিফিকেশন বলেছে। দেখো এটা 50 170 82 59, কি হবে আনসার, আমি আগের দিনই বলেছিলাম, ভালো করে মনে করো, আমি বলেছিলাম শুধু স্কোয়ার নাম্বার বা কিউব নাম্বার মুখস্থ করলে হবে না, এর আশেপাশে 2 3টে প্লাস মাইনাস মুখস্থ করে রাখতে হবে। দ্যাট ইজ, এটা দেখো 50, এটা কত 7 স্কোয়ার প্লাস 1, এটা 169, মানে 13 স্কোয়ার প্লাস 1, এটা দেখো 9 স্কোয়ার প্লাস 1, তাহলে এটাই আনসার। সবগুলো দেখো স্কোয়ার নাম্বার প্লাস 1, এটা কি কারো স্কোয়ার নাম্বারের সঙ্গে যোগ করলে এটা পাচ্ছি, 1 যোগ করলে পাচ্ছি না, তাহলে এটাই হবে আলাদা। ক্লিয়ার হয়েছে? চলো পরেরটা দেখো, খুব সুন্দর কোশ্চেন, জিওমেট্রিক্যাল ফিগার তোমাকে বলেছে ইন দ্য গিভেন ডায়াগ্রাম হুইচ নাম্বার ইজ ইন অল 3 ডায়াগ্রাম, অল দ্য জিওমেট্রিক্যাল ফিগার, সবগুলোতেই আছে, কে আছে সবগুলোতে, অপশন এলিমিনেট করতে পারো, 8 কি সবগুলোতে আছে, তাহলে সবগুলো মানে কি, সবগুলো কথাটার মানে হলো তোমার রেক্ট্যাঙ্গেলেও আছে, ট্রায়াঙ্গেলেও আছে, সার্কেলেও আছে, তাহলে 3টের মধ্যে কে ঢুকে আছে ভালো মতো দেখো,
তিনটের মধ্যে ঢুকে আছে কে? একমাত্র ফোর। ফোরই সবগুলোর মধ্যে ঢুকে আছে। দেখো, রেক্ট্যাঙ্গেলের ট্রায়াঙ্গেলের মধ্যেও আছে, রেক্ট্যাঙ্গেলের মধ্যেও আছে, সার্কেলের মধ্যেও আছে। তাহলে আনসার কি হবে? 4 ইজ ইওর আনসার। 4 ইজ ইওর আনসার। ওকে, পরেরটা। ব্যাস, এটা দিয়েছে ডিস্টেন্সের কোশ্চেন। তোমাকে কি বলেছে? রাধা ওয়াক্স এ ডিস্টেন্স অফ 9 মিটার টুয়ার্ড সাউথ ইস্ট। সাউথ ইস্ট কোন দিক গো? এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। তাহলে সাউথ ইস্টের দিকে 9 কিলোমিটার গেছে, তার মানে এইভাবে গেছে। ডিরেক্টলি এদিক গেলে সাউথ যাবে, এদিক গেলে ইস্ট যাবে, এদিক গেলে নর্থ যাবে, এদিক গেলে সাউথ যাবে। তাহলে তোমাকে সাউথ ইস্ট বলেছে, তার মানে কি হবে এটা? এখানে যদি থাকে তাহলে সাউথ ইস্ট এদিকে গেছে। সাউথ ইস্টের দিকে কত গেছে? 9 কিলোমিটার গেছে। খুব ভালো কথা। দেন সি ওয়াক্স 15 মিটার টুয়ার্ডস ওয়েস্ট। ওয়েস্টের দিকে, ওয়েস্ট কোন দিকে? এদিক ওয়েস্ট। কত মিটার? 15 মিটার। তাহলে 15 মিটার ওয়েস্টে আছে, তার মানে এখন এখানে আছে। ফ্রম দেয়ার সি ওয়াক্স 9 মিটার টুয়ার্ডস নর্থ ওয়েস্ট। তাহলে এখানকার নর্থ ওয়েস্ট কোন দিক হবে? এখানকার নর্থ ওয়েস্ট কোন দিক হবে? নিশ্চয়ই দিক হবে। এটা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তাহলে এখানকার নর্থ ওয়েস্ট এদিক হবে। কত গেছে দেখো? 9 কিলোমিটার গেছে। গেছে 9 কিলোমিটার গেছে। এবার তোমাকে বলেছে সি ওয়াক 6 মিটার টুয়ার্ডস ইস্ট। এখান থেকে ও ইস্টের দিকে হেঁটেছে 6 মিটার। এবার জিজ্ঞেস করেছে হাউ ফার ইজ সি স্ট্যান্ডিং ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্টে কত দূরে আছে? স্টার্টিং পয়েন্ট এখানে ছিল। দেখো, এখান থেকে এটা 9 কিলোমিটার, এখান থেকে এটা 9 কিলোমিটার। তার মানে এখান থেকে এটা কি যা হবে? এটা কি হচ্ছে? সামান্তরিক হয়ে গেছে না? আলটিমেটলি সামান্তরিকই তো হয়ে গেছে। তাহলে এটা 6 হলে টোটালটা 15। তাহলে এটুকু কত আছে? নিশ্চয়ই 9 মিটার আছে। তাহলে আনসার 9 মিটার দূরে আছে ও। এখন আর ও 9 মিটার দূরে আছে। ক্লিয়ার হয়েছে? এটা ছবি এঁকেই করতে হবে, এটা কোনো ট্রিক্স নেই। এটা ছবি এঁকেই করতে হবে। চলো নেক্সট। এটা খুব ভালো কোশ্চেন ছিল। ট্রাই করো নিজেরা, পজ করে একবার ট্রাই করবে। ওকে, এবার আমি বলছি। দেখো, 12 আছে, তাই তো? দেখো, 7 আর 5-এর ডিফারেন্স, আর এটা ইন্টু। 7 আর 5-এর ডিফারেন্স কত? 2। 2 এর সঙ্গে 6 গুণ করলে কত হচ্ছে? এটা হচ্ছে 8 আর 2 এর ডিফারেন্স। আচ্ছা, এখানে একটা ভুল ডাটা দেওয়া আছে, এখানে 30 হওয়ার কথা। 30 তো? হ্যাঁ, 30 হওয়ার কথা, এখানে ভুল দেওয়া আছে ডাটাটা। ওকে, এখানে দেখলাম, পরে দেখলাম এটা ডাটাটা ভুল দেওয়া আছে। 8 আর 2 এর ডিফারেন্স হলো কত? 6। ডিফারেন্স 6, তার সঙ্গে এটা গুণ। তাহলে 5 6 30। দেখো, 5 আর 2 এর ডিফারেন্স কত? 3, তার সঙ্গে এটা গুণ 4, 3 4 12। তাহলে 8 আর 1 এর ডিফারেন্স কত? 6। 6 7 42। সরি, 8 আর 1 এর ডিফারেন্স 7, 7 7 49। 7 7 যা 49। ওকে, তাহলে এই দুটো ডিফারেন্স মিডলটা ইন্টু, এই দুটো ডিফারেন্স মিডলটা ইন্টু। এখানে ডাটাটা ভুল দেওয়া আছে, এখানে 90 হবে না, এখানে 30 হবে। ওকে, পরেরটা। ইন দ্য 4 লেটার্স ক্লাস্টার। আবার বলেছে কোনটা ওয়ার্ড অন আউট। ক্লাসিফিকেশন খুঁজে বের করতে বলছে। কি করা আছে দেখো, নাম্বারিং বসাও। F6, H8, J10, E5, I9, K11, C3, G7, I9, A1, E5, G7। কি আছে দেখো তো? 5 আর 4 9, +4 +2, +4 +2, +4 +2। এটা কি তাই হচ্ছে? এটা কি +2 +2 হচ্ছে। তার মানে এটাই ব্ল্যাক শিপ ঢুকে আছে, তার মানে এটাই আনসার। অপশন এ ইজ দ্য আনসার। সবগুলো কি আছে? +4 +2, +4 +2, +4 +2, কিন্তু এটা কি আছে? দুটোই +2 2 করে আছে, তাহলে এটাই আনসার হবে। ওকে, পরেরটা। 15 × 71 = 84 যদি হয়, এরকম একটা লজিক দিয়েছে, তো তোমাকে জিজ্ঞেস করেছে 54 × 32 = কত হবে। খুব ভালো প্রশ্ন এটা, একটু ভেবে দেখলেই হবে। ডিরেক্টলি এরকম নয় যেটা রিজনিং, এটা গুণ, এটা এই নয় যে গুণ করে আনসার আসবে। ওকে, সবাই জানো, তারপরে বলে দিলাম। কি করা আছে দেখো তো, পরের যে দুটো লেটার আছে, পরের যে দুটো নম্বর আছে, সেই দুটো নম্বরকে কি করেছে? অ্যাড করে প্রথমে বসিয়েছে। আগে যে দুটো নম্বর আছে সে দুটোকে ডিফারেন্স করে শেষে বসিয়েছে। তাহলে 7 আর 1 8, 5 আর 1 ডিফারেন্স 4। পরের দুটোকে কি করেছে? অ্যাড করে প্রথমে বসিয়েছে, 3 এর 2 5। এই দুটো ডিফারেন্স করে, এই দুটো ডিফারেন্স করে পরে বসেছে। 9 আর 2 ডিফারেন্স কত? 9 আর 2 ডিফারেন্স 7। তাহলে সেম ভাবে দেখো, 37 × 44 আছে, তাহলে পরে দুটো যোগ করে
প্রথমে বসিয়েছে এবং ওই দুটোর বিয়োগ করে পরে বসেছে, 7 আর 3 ডিফারেন্স 4, তাহলে এটা কত হবে? শেষ দুটো যোগ করব, প্রথমে বসাবো, এই দুটো ডিফারেন্স করবো, 5 আর 4 ডিফারেন্স 1, পরে বসাবো, তাহলে আনসার 51। আনসার 51। তাহলে এরকম টাইপেরও প্রশ্ন জিজ্ঞেস করছে, বুঝতে পেরেছো? প্রথম দুটোকে কি করেছে, ডিফারেন্স করে পরে বসিয়েছে, পরের দুটোকে যোগ করে আগে বসিয়েছে, ব্যাস অঙ্ক শেষ। যে কোর্সের কথা বলছিলাম সেই কোর্সটা একবার বলে দিই। আমারই তৈরি করা কোর্স রিজনিং স্পেশাল, সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সামনে যতগুলো পরীক্ষা আছে, যেমন তোমরা এনটিপিসির পরীক্ষা দিবে, যেটা পিআইকিউ চলছে, আরআরবি, এনটিপিসি, আর পিএফ কিছুদিন আগেই হলো বা আজকেই হলো মনে হয়, এগুলো সবগুলো। তাছাড়া ডব্লিউবিপিএসসির যেই সব জায়গায় তোমার রিজনিং জিজ্ঞেস করে সমস্ত জিনিস এখান থেকে কভার হয়ে যাবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ডব্লিউপিকেপি, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যে এক্সামগুলো নেয়, সেখান থেকেও যেই সব রিজনিংগুলো জিজ্ঞেস করা হয় সমস্তগুলো এখানে করা আছে। এছাড়াও সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সমস্ত এসএসসি সমস্ত এক্সাম এই রিজনিং কোর্সটা একবার করলে কমপ্লিট হয়ে যাবে, একদম টো টু হেড পর্যন্ত, যাকে বলে মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পুরো রিজনিং ফুল কভার করা আছে। একবার কমপ্লিট করে নেওয়ার পর দেখবে বাকি এইসব যে কোশ্চেনগুলো করছিল নিজেরাই করতে পারবে, পেন পেপার ছাড়া। তোমাদের বোঝানোর জন্য অনেক কিছু লিখতে হচ্ছে, কিন্তু উইদাউট পেন পেপারে অনেক রিজনিং হয়ে যাবে। হ্যাঁ, কিছু রিজনিং যেমন সিলোজিজম তোমাকে 150 দিয়ে করতে হবে, তবুও সিলোজিজমের 50% to 60% রিজনিং পেন পেপার ছাড়া উড়ে যাবে, তুমি দেখে আনসার করতে পারবে, এতটা প্র্যাকটিস করানো আছে বা এতগুলো রিজনিং করানো আছে। অফার প্রাইস এখন 600 টাকা চলছে, অফার প্রাইস 8 মান্থসের ভ্যালিডিটি, এটা 999 প্রাইস, এখন 600 টাকায় আপলোড করে দেওয়া হচ্ছে। ওকে, যারা পারচেজ করনি তারা একবার পারচেজ করে নিবে এবং বাকিদের থেকে ডিফারেন্স বুঝতে পারবে। ক্লাস এভরিডে আপডেট হতেই আছে এভরিডে। আর এটা কি সব থেকে বড় ব্যাপার হলো বাইলিঙ্গুয়াল করা আছে। বাইলিঙ্গুয়াল মানে বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, বোথ ল্যাঙ্গুয়েজেই আছে। এখানে শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, এখানে আমি পাইনি সেহেতু আমি শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই করাচ্ছি এই ভিডিওগুলো, কিন্তু আমার কোর্স পুরো বাইলিঙ্গুয়াল করা আছে। ক্লিয়ার হয়েছে? ছোট 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 করে করানো আছে। যারা পারচেজ করোনি, আবারও বলছি পারচেজ করে নাও, অফার প্রাইস চলছে এখন, এটা কিছুদিন পর কিন্তু অফার প্রাইসটা বেড়ে যাবে। ক্লিয়ার হয়েছে? চলো, খুব হলো, চলো আমরা প্যাভিলিয়নে ফিরি। দেখো সিলোজিজমের কোশ্চেন কি দেওয়া আছে, অল ডি আর এ পজিটিভ সেন্টেন্স, নো এ আর সি নেগেটিভ সেন্টেন্স। কোশ্চেন কি দিয়েছে, ডি আর সি এর সম্পর্ক, ভালো মতো শুনবে, ডি আর সি এর সম্পর্ক। দেখো কিভাবে করবো এটা দেখে নাও। ডি আর সি এর সম্পর্ক আছে, দুটোতেই ডি আর সি সম্পর্ক আছে। কি দিয়ে আছে দেখবো না, আমাকে দিয়েছে ডি আর সি এর সম্পর্ক। ডি আর সি এর সম্পর্ক কি শুধুমাত্র 1 নম্বর থেকে আমি কনক্লুড করতে পারবো না। 1 নম্বর রিলেশনে কি আছে, ডি আর এ এর সম্পর্ক দেওয়া আছে। ডি আর এর সম্পর্ক কি, ডি আর সি এর সম্পর্ক কি শুধু 2 নম্বর থেকে পাবো না, এখানে এ আর সি দেওয়া আছে। তাহলে আমাকে ডি আর সি এর সম্পর্ক বের করার জন্য, ডি আর সি এর সম্পর্ক নেওয়ার জন্য এই দুটোকে আমাকে কম্বাইন করা দরকার। তাহলে কম্বাইন করতে গেলে কি হবে, প্লাস আর মাইনাস কম্বাইন করলে নেগেটিভ অলওয়েজ স্টেটমেন্ট পাবো। কম্বাইন করলে আমরা কি পাবো, পজিটিভ এবং নেগেটিভকে কম্বাইন করলে অলওয়েজ আমরা নেগেটিভ কনক্লুশন পাবো। তাহলে এটা দেখুন নেগেটিভ আছে, খুব ভালো কথা। এটা কি সাম সি আর ডি, এটা কি পজিটিভ, তাহলে এটা দেখা মাত্র আমি আনসার কেটে দেবো, এটা আনসার হবে না। দেখতে পেলে? ভেন ডায়াগ্রাম দিয়ে করাই না ভাই, ভেন ডায়াগ্রাম দিয়ে করলে কনফিউশন থেকে যায়, কিছু না কিছু কনফিউশন থেকে যায়, হাজারো বোঝানোর পরেও কনফিউশন থেকে যায়। 150 দিয়ে করাবো, এর বাইরে কোশ্চেন হবে না এবং সবগুলো উইদাউট পেন অ্যান্ড পেপার হবে। তুমি দেখো এটা আনসার হবে না। এবার বাকিটা শুধু ভ্যালু বসিয়ে দাও। পজিটিভ ক্ষেত্রে অবজেক্টিভ ভ্যালু কত হয়, 50, সাবজেক্টিভ ভ্যালু ওয়াল আছে, তার মানে এটা 100 হলো। নেগেটিভের ক্ষেত্রে অবজেক্টিভ ভ্যালু অলওয়েজ 100 হয়, এখানে নো আছে, নো এর জন্য 100। এবার দেখো কম্বাইন করার জন্য যে কোনো একটা কমন দরকার, যারা ক্লাস করছো তারা এতদিনে বুঝে গেছো অনেকটা। কম্বাইন করার জন্য যে কোনো একটা কমন দরকার, দ্যাট ইজ দেখো এ কমন আছে দুটো জায়গায়, যেটা কম্বাইন করবো তার মিনিমাম একটার ভ্যালু কত হতে হবে, 100 হতে হবে। এর ভ্যালু এখানে 50, এর ভ্যালু এখানে 100, তাহলে কি হলো, কম্বাইন হলো না বলো, এস অর নো, কম্বাইন হয়ে গেছে। এবার দেখো অল ডিআরসি বলেছে, নো ডিআরসি বলেছে, তাহলে দেখো সি এর ভ্যালু এখানে কত, নেগেটিভের ক্ষেত্রে সি এর ভ্যালু কত হয়, 100 হয়, অবজেক্টিভ ভ্যালু অলওয়েজ 100 হয়, আর নো এর জন্য 100 হয়। তাহলে দেখো ডি এর ভ্যালু 100 আছে, সি এর ভ্যালু 100 আছে, তাহলে ব্যাস 1 নম্বর ফলো করবে। তাহলে ওয়ানলি অন কনক্লুশন ফলো, এগুলো সবগুলো আমার কোর্সে পেয়ে যাবে। এটা কিছুদিন পর সিলোজিয়াম আপলোড হবে। প্রথম দিকে চ্যাপ্টারগুলো চলছে, সমস্ত চ্যাপ্টার হয়ে গেছে, অনেকগুলো 4-5টা চ্যাপ্টার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি আস্তে আস্তে সেগুলো ভিওডি সেকশন হিসেবে তুলে দিচ্ছি। ওকে, পরেরটা
In a certain code, P is coded as 17, TMR is coded as 54. Knowledge be written in that code. কি হবে বলো? P এর কত বলো তো? 16। P এর আমরা প্লেস ভ্যালু কত জানি আমরা 16, এটা 17 আছে, প্লাস 1 করা আছে। বেশ, কোন লজিকে করা আছে এটা দেখে আমি পুরো বলতে পারবো না, এখনই বলতে পারবো না কোন লজিকে করা আছে। এক করা আছে বুঝতে পারলাম। পরেটা দেখি, টি এর কত 20, এম এর 13, আর এর 18, যোগ করলে কত হয় 18 আর 13, যোগ করলে কত হয় 31। 31 আর 20 51, 51 তারপরে কত যোগ করা আছে 3 যোগ করা আছে 54 জন্য। তাহলে কি করা আছে দেখো তো, ওদের প্লেস ভ্যালু আর নাম্বার অফ লেটার্স, ওয়ার্ডে নাম্বার অফ লেটার্স কটা লেটার আছে, একটা আছে তাই এক যোগ হলো। টিএমআর এ কত যোগ করে হলো, এটুকু যোগ করে হলো দেখো 51, তারপরে একটা দুটো তিনটে লেটার আছে তাই 3 যোগ করে দিলাম, কত হয়ে গেল 54। ক্লিয়ার? তাহলে সেম ভাবে নরেশও করো, সেম ভাবে নরেশ করো, প্লেস ভ্যালু যোগ করবো এবং নম্বর অফ লেটার্স যোগ করে দেবো। এন এর কত 14, এর 1, আর এর 18, ই এর 5, এস এর 19, এইচ এর 8, আর নম্বর অফ লেটার্স কটা আছে 1 2 3 4 5 6, তাহলে 6 অ্যাড হয়ে গেল নম্বর অফ লেটার্স। এবার যোগ করে নাও, 14 আর 1 15, দেখো যোগ করো, 14 আর 1 15, 15 আর 5 20, 14 আর 1 15, 15 5 20, 20, 20 আর 18 38, 38 আর 6 44, 44 আর 8 52, 52 আর 9 61, 61 আর 10 71, আনসার 71। কিছু না, যোগ করা ছিল 71। তাহলে এটা কি ছিল, প্লেস ভ্যালুর অ্যাড ছিল, প্লেস ভ্যালুগুলো অ্যাড করা হয়েছে, সাম অফ প্লেস ভ্যালু প্লাস নম্বর অফ লেটার্স। এই লজিকটা বলেছিলাম, যারা আমার কোর্স করেছো অলরেডি পারচেজ করে নিয়েছো যারা, তারা দেখতে পাচ্ছ এইভাবে আমি করিয়েছিলাম। এটা লজিক বলেছিলাম, কোন কোন লজিক লাগাবো, কি কি লজিক লাগাবো, কেন লাগাবো, আমাকে যদি কোডিং এবং ডিকোডিং প্রথমে কোশ্চেন চলে আসে তাহলে আমি কোন লজিকটা আগে লাগাবো সেগুলো আমি বলে দিয়েছিলাম ওখানে। ওকে, চলো র্যাঙ্কিং টেস্ট। ইফ দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড, এই এটা দিয়েছে, ওয়ার রিটেন ইন দ্য রিভার্স অর্ডার। রিভার্স অর্ডার মানে পরীক্ষা হলে এরকম করতে যেও না যে এখান থেকে আবার লিখতে শুরু করলে। রিভার্স অর্ডার মানে কি, এদিকটা এখন কি আছে, এদিকটা লেফট, এদিকটা রাইট হয়ে গেছে। রিভার্স অর্ডারে যদি লিখো তার মানে এদিকটা এখানে চলে আসবে, তারপরে আলটিমেটলি কি হবে, এদিকটা লেফট হয়ে যাবে, আলটিমেটলি এদিকটা লেফট হয়ে যাবে, এদিকটা রাইট হয়ে যাবে। ব্যাস, এবার আমরা এই সব র্যাঙ্কিং এর কোশ্চেন কিভাবে করি, তাড়াতাড়ি করতে হয় তোমাকে এইটুকু বলে দিচ্ছি, দেখে নাও। এখানে আছে 9 টু দ্য লেটার ফ্রম দ্য লেফট, কি বলা আছে ফ্রম দ্য লেফট, এই যে লাস্ট কথা, এই যে লাস্ট কথা, এই লাস্ট কথা থেকে আনসার হবে ফ্রম দ্য লেফট। তাহলে লেফট, লেফটের কোথা থেকে বলেছে 9th, তাহলে আমরা 9 থেকে লেফট হলো। এদিকে বলেছে টু দ্য রাইট অফ, থার্ড লেটার টু দ্য রাইট, তাহলে একটা লেফট আছে একটা রাইট আছে, দুটো যদি অপোজিট সাইড হয় তাহলে অলওয়েজ প্লাস করি, তাহলে কত হবে 9 আর 3 12, থার্ড লেটার বলছে। একটা লেফট ছিল 9th, লেফট থেকে 9th এবং রাইট থেকে থার্ড, তাহলে যোগ করলে 12 হলো। তাহলে লেফট থেকে আমার 12 নম্বর কি হবে সে তাকে বের করলে আনসার। তাহলে আমার এখন উল্টে লিখলে এদিকটা আমার লেফট হয়ে যেত, তাহলে লেফট থেকে কত নম্বর পেলাম 12, 12 গুণ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, দ্যাট ইজ আর, আর ইজ ইউর আনসার। বুঝতে পারছো কত ফাস্ট হয় এগুলো, র্যাঙ্কিং সমস্ত কিছু এভরিথিং আমি একদম হাতে ধরে করিয়েছি। ক্লিয়ার? চলো পরেরটা, সিলেক্ট দ্য অপশন দ্যাট ইজ রিলেটেড টু দ্য থার্ড লেটার ক্লাস্টার। সেম, আবার সেম একই ব্যাপার, কি বলা আছে অ্যানালজি বলা আছে। কি করা আছে দেখো, সি এর কত বলো তো 3, ও 15, সি এর 3, কে 11, এফ 6, আর 18, এফ 6, এন 14। কি করা আছে দেখো, 3 থেকে 6 গেছে, 15 থেকে 18 গেছে, 3 থেকে 6 গেছে, তার মানে কি করেছে এখান থেকে এটা পুরোটা এসছে কত, সবগুলোর সঙ্গে +3 করে গেছে, সবগুলোর সঙ্গে +3 করে গেছে। তাহলে এটার সঙ্গে 3 যোগ করো, এইচ এর কত 8, 8 আর 3 যদি যোগ করো 11, 11 মানে কে দিয়ে স্টার্ট হবে, তো কে দিয়ে স্টার্ট একটাতেই আছে, ব্যাস আর বাকি চেক করারই দরকার নাই। আনসার তুমি চেক করলে করে নাও, এর মান 1, 3 যোগ করলে 4 হয়, তার মানে কত হয় ডি। এন এর কত 14, 3 যোগ করলে 17 হয়, কিউ এর 17, জি এর মান 7, 3 যোগ করলে 10 হয়, 10 হলো জে এর। দেখো পেয়েছো না পাওনি, তাহলে আমি কেন সময় নষ্ট করবো, অপশানই তো নাই, কে দিয়ে শুরু হবে, কে দিয়ে না এটা শুরু না এটা শুরু না এটা শুরু, ব্যাস ওটা আনসার হয়েছে। ক্লিয়ার? পরেরটা, ইন এ ক্লাস অফ 36 স্টুডেন্টস, একটা ক্লাসে 36টি স্টুডেন্ট আছে, দ্য নাম্বার অফ বয়েজ ইজ টুয়াইস দ্য নাম্বার অফ গার্লস। নাম্বার অফ বয়েজ কত, গার্লসের দ্বিগুণ, তার মানে কত হবে, নাম্বার অফ গার্লস যদি 12 হয় তাহলে ছেলেরা হবে কত
24, টোটাল 36 জন আছে। ক্লিয়ার? তুমি এভাবে করতে পারতে কি, তোমাকে এটা ডিরেক্টলি বলতে পারো, আপনি কি করে বলতে পারলেন এরকম 12 আর 24? তার দরকার নাই। দেখো 2 আর 1 এর রেশিও, এটা তো বুঝতে পেরেছো। তাহলে 3 এর মান কত দেওয়া আছে? 36। 3 এর মান কত দেওয়া আছে? 36। 12 গুণ, তাহলে এটা 12 হয়ে যাবে, এটা 24 হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এইটুকু ছোট ছোট জিনিস, এগুলো অটোমেটিকলি চলে আসবে। এবার বলছি, ইন দ্য ক্লাস দেয়ার আর 13 বয়েজ বিফোর রিনা। রিনার আগে, in the class 13 boys before Rina whose position is 19th from the class, 19 in the class। তাহলে রিনা এখানে আছে, রিনা এখানে আছে। রিনার পজিশন কত? উপর থেকে 19। রিনার পজিশন উপর থেকে 19। কি বলেছে? 13টা ছেলে আছে বিফোর রিনা। তাহলে এখানে 13টা বয়েজ আছে, এখানে 13খানা বয়েজ আছে। ওকে, এখানে 13 বয়েজ আছে। তোমাকে জিজ্ঞেস করেছে হাউ মেনি গার্লস আর দেয়ার ক্লাস আফটার রিনা। রিনার কতগুলো এর পরে আছে, এখানে তোমাকে জিজ্ঞেস করেছে। শুনবে ভালো করে। এখানে যদি 13টা থাকে, এখানে যদি 13টা বয়েজ থাকে, রিনা আছে 19th নম্বরে, রিনা আছে 19th নম্বরে, তার মানে এখানে 5টা কি আছে? নিশ্চয়ই গার্লস আছে। রিনা 5টা নিশ্চয়ই গার্লস আছে। তবেই তো কি হবে? 13 5 18, এটা একটা নিজে একজন, 19। তাহলে 5টা গার্লস, রিনা একজন, রিনা একজন নিজে, তাহলে 6টা গার্লস হয়ে গেল। তাহলে বাকি গার্লস কি আছে? পরে আছে। বাকি গার্লস কি আছে? পরে আছে, তাই তো? তাহলে 5, এখানে 5টা হয়ে গেল, রিনা একজন, 6টা গার্লস হয়ে গেল। তাহলে বাকি 6টা গার্লস কোথায় আছে? এখানে আছে, পরে আছে। তাহলে আনসার 6। আর বাকি কিছু করারই প্রয়োজন নেই। বাকি 6টা আছে কোথায়? ওখানে। রিনাকে ধরতে হবে। দেখো টোটাল 13টা আছে বয়েজ, ও 19 নম্বরে আছে, 19th বলেছে। তারপর নিশ্চয়ই এর আগে কতজন আছে? 18 জন আছে। তাহলে 13টা যদি বয়েজ হয়, তাহলে বাকি 5টা আছে গার্লস, ও একজন নিজে। তাহলে 5 আর 6, তাহলে তারপরে কতজন থাকবে? 6 জন, কারণ টোটাল গার্লস কত আছে? 12 জন। ব্যাস, আনসার শেষ। পরেরটা, পরেরটা দেখো, এটা বলা আছে। আচ্ছা, ওরা ওখানে ভাগ করে দিয়েছে। তাহলে কি করে করব? এটা কি করে করব? আমরা ভাগ করে নিই, কিন্তু এখানে তোমাকে ভাগ করেই দেওয়া আছে। টোটাল কটা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা আছে। আচ্ছা, 6টা করে ভাগ করে নিয়েছি। এ বি সি এ বি, দেখো এটার এটা অলমোস্ট সেম দেখতে মনে হচ্ছে না? এটার এটা দেখতে সবই তো সেম মনে হচ্ছে। এ বি দিয়ে শেষ, এ বি দিয়ে শেষ। তাই এখানে এ আছে, এখানেও এ বসিয়ে দিলাম, এ বি সি, এখানেও বসিয়ে দিলাম এ বি সি। এ বি সি এটা, বেশ। বি দিয়ে শুরু এটা। আচ্ছা, বাকিটা দেখো অপশন টেস্ট করে নিতে পারবো। বি দিয়ে স্টার্ট হবে, তাহলে বি দিয়ে যদি স্টার্ট করি, এটা তো বি দিয়ে স্টার্ট নয়, এটা বি দিয়ে স্টার্ট নয়। এটা যদি চেক করি, দেখো লজিক যদি আসে, অপশন অনেক সময় অপশন টেস্ট করে উড়িয়ে দিতে হয়। আমি তো এটা চেক করি, তাহলে এখানে কত বসবে? আমি চেক করছি এটা, তাহলে এখানে সি বসার কথা, বি সি। এখানেও সি বসার কথা, এখানেও সি বসার কথা। এ বি, দেখো মিলছে কি? দেখো তো, এ বি সি সি এ বি, এ বি সি বি এ বি। তাহলে এটার এটা যদি সেম হয়, তাহলে তো এখানে কি হয়ে যাচ্ছে? সি হয়ে যাচ্ছে, এখানে কি হয়ে যাচ্ছে? বি হয়ে যাচ্ছে। তাহলে আর এটা আমরা চেক করব না। বাকিটা চেক করে দেখি, এটা দেখি বি, দুটো সি, এখানেও সি, এখানেও সি, এখানেও এ, এখানেও এ, এখানেও সি। এবার দেখো তো, বি সি সি এ বি, এ বি সি সি এ বি, এ বি সি সি এ বি, দেখো বি সি এ এ বি সি, দেখো মিলে গেছে। ব্যাস, আনসার নাম্বার বি। অনেক সময় অপশন টেস্ট করে উড়িয়ে দিতে হয়। ক্লিয়ার হয়েছে? দেখে মনে হলো এটার এটা সেম, কারণ এ বি দিয়ে শেষ। এখানে বি সি দেখতে পাচ্ছি, এখানে সি দেখতে পাচ্ছিলাম থার্ড নম্বর, এখানে থার্ড নম্বরে সি দেখতে পাচ্ছিলাম, তাই সেই লজিকে করে দিলাম। ওকে, তাছাড়া তুমি এটাকে আরো ভাগ ভেঙে যদি নিতে, আরো ক্লিয়ার হয়ে যেত। এটাকে আরো ভেঙে নিতে, তিনটে তিনটে করে যদি ভাঙতে। দেখো, এবিসি সিএবি, বিসিএ এবিসি, এবিসি সিএবি। বোঝাতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? তার মানে কি হচ্ছে? এবিসি সি দিয়ে শেষ হচ্ছে, সি দিয়ে স্টার্ট হচ্ছে, সিএবি। বিসিএ এ দিয়ে স্টার্ট শেষ হচ্ছে, এ দিয়ে স্টার্ট হচ্ছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে হয়ে গেছে। ওকে, তারপর আবার ওটা রিপিট হচ্ছে, এটা আবার ওটা রিপিট হচ্ছে। ক্লিয়ার? চলো নেক্সট, পরেরটা। আচ্ছা, এন্টোমোলজি যদি ইনসেক্ট হয়, এইটিমোলজি কি হবে?
দেখো এন্টেমোলজি সবাই জানো ইনসেক্টস, তাহলে এটিমোলজি কি হয়? ওয়ার্ডস নিয়ে হয়। এটিমোলজি ওয়ার্ড নিয়ে হয়। ওকে, উচ্চারণ, কোনটার উচ্চারণ কিরকম হবে, প্রোনাউন্সিয়েশন কি হবে, এই সবগুলো হবে। ওকে, সেটা হয়। এটা প্রোনাউন হয় না, অনেকেই আবার বলে প্রোনাউন বলে, প্রোনাউন্সিয়েশন। ওকে, প্রোনাউন্সিয়েশন। যাই হোক, এটা নিয়ে খুব কয়েকদিন চললো। প্রোনাউন হয়, ওকে, প্রোনাউন হয় না। যাই হোক, আমি ইংরেজি টিচার নই ভাই, বলে দিলাম। এটা নিয়ে কিছুদিন আগে ডিবেট হয়েছিল কোনো একটা কারণে, তো তাই বলে দিলাম। চলো, ফ্রম দ্য অ্যামং ফলোইং অপশন আইডেন্টিফাই দ্য নাম্বার ডাজ নট বিলং টু দ্য ফলোইং সিরিজ। তার মানে যেটা বিলং করে না, তাহলে বাকিগুলো লজিক্যালি মিলছে, বাকিটা সবগুলো লজিক্যালি মিলবে, একটা জায়গায় লজিক্যালি মিলবে না। কি করা আছে দেখো, কি করা আছে, 2 × 2 প্লাস এটা, এটা কি এরকম করা আছে? এবার দেখি, 2 × 2, দেখো 2 × 2, প্রথমটার সঙ্গে 2 গুণ করলাম, প্লাস এটা থেকে 1 মাইনাস করলাম, 2 2 4 1 5, তাহলে কি করো, 5 × 2, 5 × 2 প্লাস 5-এর থেকে 1 কম, 1 মাইনাস করছি, মানে 5-এর থেকে 1 কম যোগ করব, 5 2 10 14, হ্যাঁ হচ্ছে। দেখি 14 × 2 প্লাস 14 থেকে 1 কম, তার মানে কত, 13, 28 আর 13 যোগ করলে কত হয়, 41, হ্যাঁ হচ্ছে। তাহলে পরেরটা করো, 41 × 2 প্লাস 41 থেকে 1 কম কত হবে, 40, 41 দুগুণ 82, 82 আর 40 কত হয়, 122, হ্যাঁ সেটাও হচ্ছে। 122 × 2 প্লাস 122 থেকে 1 কম 121, তাহলে কত হবে, এটা 444 প্লাস 121, 44, 244, 244 প্লাস 121, 4 1 5, 4 2 6, 2 1 3, 365, ব্যাস এটাও আছে। তাহলে সবগুলো যদি মিলছে, তার মানে এটা গ্যারান্টি মিলবে না, এটা গ্যারান্টি মিলবে না, তাহলে এটাই আনসার হবে। চেক করো, 365 × 2 প্লাস 364, ওটা আসার কথা। তাহলে গুণ করলে কত হচ্ছে, 5 2 10, 36 2 72, 1 73, 364 যদি তার সঙ্গে যোগ করো, 4 6 3 9, 7 3 10, 1094 হয়েছে, 1095 দেওয়া আছে। তাহলে ওটাই মিসিং টার্ম। তাহলে কি ছিল লজিক, লজিকটা এটাই ছিল, ওটার সঙ্গে 2 গুণ হচ্ছে আর এখান থেকে 1 মাইনাস করে যোগ হচ্ছে, এটার সঙ্গে 2 গুণ হচ্ছে আবার 1 মাইনাস করে যোগ হচ্ছে, 14-র সঙ্গে 2 গুণ হচ্ছে, 14-র 1 কম 13 যোগ হচ্ছে। ক্লিয়ার? তাহলে এটা ছিল এখানকার লজিক। ওকে, চলো, সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে। 6 ফ্রেন্ডস আর প্লেইং ইন সার্কুলার এনক্লোজার ফেসিং টু দ্য সেন্টার। 6টা ফ্রেন্ড আছে। ওকে, 6খানা ফ্রেন্ড আছে, 6খানা ফ্রেন্ড খেলছে, সেন্টারের দিকে সবাই মনে মুখ করে আছে, তাহলে সেন্টারের দিকে সবকে মুখ করে দাও, 2 4 5 6, যাই হোক মুখ করে দিলাম। যতক্ষণ আমরা 100% রেজাল্ট পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বসাবো না, 100% যতক্ষণ না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা বসাবো না, ওটাকে আমরা অ্যাজ এ ইনফরমেশন হিসেবে কালেক্ট করবো। ওকে, প্রশ্ন পড়ো। সুভাষ ইজ সিটিং টু দ্য রাইট অফ প্রমোদ, ব্যাস বসাতে পারো। সুভাষ কার, প্রমোদের রাইটে বসে আছে, তাহলে সবাই যদি ভেতরে মুখ করে থাকে, সবাই যদি ভেতরে মুখ করে থাকে, তাহলে এর রাইট কোন দিক হবে, এদিকে রাইট লেফট, সেম ভাবে রাইট লেফট, রাইট লেফট, রাইট লেফট, রাইট লেফট, রাইট লেফট। ওকে, রাইট লেফট, রাইট লেফট, রাইট লেফট, রাইট লেফট, রাইট লেফট। তাই তোমাকে বলেছে সুভাষ হলো প্রমোদের রাইটে বসে আছে, তাহলে সুভাষ যদি এখানে বসে, তাহলে প্রমোদ এখানে বসে আছে, তবে তো প্রমোদের রাইটে হবে, তাই না? বেশ, দেয়ার ইজ ওয়ান পারসন সিটিং ইন বিটুইন উমেশ অ্যান্ড সুরেশ। উমেশ এবং সুরেশের মিডিলে, উমেশ আর সুরেশের মিডিলে একজন বসে আছে। এখানে আমরা 100% কিছু পাচ্ছি না, তাই এটা অ্যাজ এ ইনফরমেশন আকার রেখে দিলাম। ওকে, উমেশ এবং সুরেশের মিডিলে বসে আছে, তাহলে এদিকে উমেশ থাকতে পারে, সুরেশও থাকতে পারে, এদিকে এদিকে সুরেশ থাকতে পারে, এদিকে উমেশও থাকতে পারে, এরকম তো হতেই পারে। বেশ, প্রবীণ ইজ সিটিং বিটুইন সুভাষ অ্যান্ড উমেশ। প্রবীণ ইজ সিটিং বিটুইন সুভাষ অ্যান্ড সুরেশ। তাহলে বলো প্রবীণ যদি সুভাষ এবং সুরেশের মিডিলে বসে, তাহলে এখানে কে বসে আছে, সুভাষ বসে আছে, তাহলে প্রবীণ এখানে বসবে, ওর মিডিলে বসে আছে ওদের, তাহলে প্রবীণ যদি এখানে বসে, তাহলে সুভাষ এবং সুরেশ, তাহলে সুরেশ নিশ্চয়ই এখানে বসে আছে, সুরেশ নিশ্চয়ই এখানে বসে আছে। সুরেশ যখনই এখানে বসলো, সুরেশ যখন এখানে বসলো, তার মানে কি হবে, সুরেশ যখন এখানে বসলো, সুরেশের মিডিলে একজন ফাঁকা আছে, এখানে কি বলেছিলাম আমি,
সুরেশ আর উমেশের এখানে বসে আছে, তাহলে উমেশ এখানে নিশ্চয়ই বসে আছে, এর মিডিলে একজন ফাঁকা থাকবে বলেছিল। তাহলে বাকি এখন কে বসে আছে দেখো, অলোক, বাকি আছে অলোক। তোমাকে বলেছে প্রবীণ ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ অলোক, ওটা না বললেও তুমি এখানে পেয়ে যাচ্ছিলে অলোক। প্রবীণ ইজ সেকেন্ড লেফট অফ অলোক, দেখো অলোক, অলোকের লেফট সাইড এদিক, এদিক লেফট বললাম, এদিক রাইট বললাম, সেকেন্ড লেফটে দেখো ফার্স্ট লেফট সেকেন্ড লেফট। তোমার এই লাইনটা যদি নাও বলতো, এই লাইনটা যদি নাও বলতো, তবুও আমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট করে ফেলেছিলাম। এবার তোমাকে কি জিজ্ঞেস করেছে, ইফ অলোক অ্যান্ড সুভাষ চেঞ্জ দেয়ার পজিশন, যদি অলোক আর সুভাষ তাদের পজিশন চেঞ্জ করে নেয়, অলোক এবং সুভাষ তাদের পজিশন চেঞ্জ করে নেয়, তাহলে এটা অলোক আছে, এটা সুভাষ আছে, তাহলে এখানে কত আসবে, অলোক এখানে আসবে, তাহলে অলোক 1 চেঞ্জ করলাম, সুভাষ এখানে আসবে, সুভাষ 1। এখন এটাতে প্রেজেন্ট পজিশন যদি চেঞ্জ করে, তাহলে হু উইল সিটিং সেকেন্ড টু দ্য রাইট অফ প্রবীণ, সেকেন্ড টু দ্য রাইট অফ প্রবীণ, তাহলে প্রবীণের সেকেন্ড রাইটে কি হবে, 1 2 1 2, তাহলে কে বসে থাকবে, সুভাষ বসে থাকবে, আনসার সুভাষ। ওকে, যা যা বলেছে বসিয়ে দিলাম, যেখানে আমার 100% ডাটা বলেছিল সেখানে বসিয়ে দিয়েছিলাম, যেখানে আমি 100% ডাটা পাচ্ছি না, বসাতে পারছি না, সেটা আমি অ্যাজ এ ইনফরমেশন আকারে টুকে রেখেছিলাম, যতক্ষণ পর্যন্ত না আমি কনফার্মেশন পেলাম যে হ্যাঁ এখানে বসবে, ততক্ষণ পর্যন্ত আমরা বসালাম না। এইভাবেই সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে হয়। ওকে, রিজনিং এর এই একটা চ্যাপ্টার যেটা উইদাউট পেন পেপার হয় না, এখানে তোমাকে ছবি আঁকতে হবে, করতেই হবে। ওকে, পরেরটা দেখো, আবার দেখো অ্যানালজি করতে বলেছে, ক্লাসিফিকেশন সরি, সিলেক্ট দ্য নাম্বার দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট, আলাদা, কোনটা আলাদা দেখো তো, 29 16 34 25, 29 16 34 25, তাহলে কোন লজিকে দেওয়া আছে এটা দেখো, সহজ লজিক, প্রাইম নাম্বার না, প্রাইম নাম্বার, বাকিগুলো সব, এটা কম্পোজিট নাম্বার, এটাও কম্পোজিট নাম্বার, এটাও কম্পোজিট নাম্বার, মানে যৌগিক নাম্বার যাদের 2 এর অধিক ফ্যাক্টর আছে, তাহলে 29 হলো কি একটা প্রাইম নাম্বার। ওকে, সহজ জিনিসই দিয়েছিল এটা। চলো পরেরটা, লিটল ইজ কোডেড অ্যাজ 24, প্যারিস ইজ কোডেড অ্যাজ 23, বক্স ইজ কোডেড অ্যাজ 12, পিন ইজ কোডেড অ্যাজ 12, ডান ইজ কোডেড অ্যাজ কত, লিটল 24, তাই তো। আচ্ছা দেখো তো, নম্বর অফ ভাওয়েলস, নম্বর অফ ভাওয়েলস অ্যান্ড নম্বর অফ কনসোনেন্ট বসানো আছে পরপর, আগে ভাওয়েলস বসিয়েছে, তারপরে কনসোনেন্ট বসিয়ে দিয়েছে। দেখো লিটলে কটা ভাওয়েল আছে, 1 2, লিটলে দুটো ভাওয়েল আছে, 2 বসিয়ে দিয়েছে, বাকি 1 2 3 4, চারটে কনসোনেন্ট আছে, চারটে বসিয়ে দিয়ে। দেখো প্যারিসে 1 2, দুটো কি আছে, ভাওয়েল আছে, কনসোনেন্ট কত আছে, 1 2 3 বসিয়ে দেওয়া আছে, তাহলে আগে ভাওয়েল বসেছে পরে কনসোনেন্ট বসেছে। বাকিগুলো দেখে নাও, একটাই ভাওয়েল আছে তাই 1 বসানো আছে, দুটো কনসোনেন্ট আছে তাই 2 বসিয়েছে, একটাই ভাওয়েল আছে তাই 1 বসিয়েছে, দুটো কনসোনেন্ট আছে তাই 2 বসিয়েছি। ক্লিয়ার? এটা কেন করলাম দেখো, বক্স ইকুয়াল টু বলছে 12, আবার পিন ইকুয়াল টু 12, কারণ এদের যদি আমি প্লেস ভ্যালু বা ব্যাক ভ্যালু দিয়ে যদি কিছু করতে চাই আমরা, তাহলে দুটো এই বক্সে তো কিছু প্লেস ভ্যালু আলাদা, ব্যাক ভ্যালু আলাদা, তার আগে যোগ বিয়োগ গুণ ভাগ করলে তো কি আলাদা আসবে আনসার, পিনকে করলে আলাদা আসবে, তাহলে দুটো 1 নম্বর একই রকম ভাবে কিভাবে আসতে পারে, তাহলে ওইভাবেই করেছে, ওটার জন্য আমি দেখলাম। তাহলে ডান, ডান মানে কত, 1 2, দুটো আছে কি ভাওয়েল, দুটো আছে কি কনসোনেন্ট, তাহলে 22, আনসার 22। ওকে, চলো পরেরটা দেখো, এটা বড় করার জন্য এটা সাইডে লিখেছিলাম, এটা দেওয়া থাকে সিলোজিয়ামে, এত বড় এতখানি প্রশ্ন তোমার পড়ার দরকার নাই, দেখে বুঝতে পারো সিলোজিয়াম দেওয়া আছে। তাহলে অল ফোনস, এটা পজিটিভ, সাম পেন্স আর পেন্সিল, এটা পজিটিভ সেন্টেন্স। তোমাকে দেখো ফোন আর পেন্সিল, পেন্সিল ফোন, পেন্সিল পেন, পেন ফোন, তার মানে ফোন আর পেন্সিলই বেশি আছে, তাছাড়াও অনেকগুলো রিলেশন আছে আর একটা, তাহলে সবগুলো করো পজিটিভ। পজিটিভ কেসে অবজেক্টিভ ভ্যালু অলওয়েজ 50 হয়, পজিটিভ কেসে অবজেক্টিভ ভ্যালু অলওয়েজ 50 হয়, অলের ক্ষেত্রে 100 হয়, সামের ক্ষেত্রে 50 হয়। এবার দেখো প্রথম কনক্লুশন পড়ছি, সাম ফোনস আর পেন্সিল, ফোন আর পেন্সিল দিয়ে সম্পর্ক বলেছে প্রথমটা, ফোন আর পেন্সিল কি 1 নম্বর থেকে পাচ্ছি, দেখো তো অল ফোনস আর পেন্স দেওয়া আছে, তাহলে আমরা 1 নম্বর থেকে ফোন আর পেন্সিলের সম্পর্ক পাচ্ছি না, শুধু 2 নম্বর থেকে পাচ্ছি, সাম পেন্স আর পেন্সিল 2 নম্বর থেকেও পাচ্ছি না, যেহেতু পাচ্ছি না যে কোনো একটা থেকে, তাহলে ফোন আর পেন্সিলের সম্পর্ক যদি আনতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে, এই দুটোকে কম্বাইন করাতে হবে, কম্বাইন করার জন্য একটা কমন দরকার, বেশ কমন তো পেলাম, পেন তো কমন পেয়ে গেছি, এবার কম্বাইন তখনই হবে, কমন পাবো সঙ্গে সঙ্গে কিও হবে, যেটা কমন পাবো তার একটার ভ্যালু 100 হতে হবে। দেখো এটাও পেনের ভ্যালু 150, পেনের ভ্যালু 50, তাহলে কম্বাইনই হলো না, যেহেতু কম্বাইন হলো না, তাহলে ফোন আর পেন্সিলের ভ্যালু
ফোন এবং পেন্সিলের যতগুলো সম্পর্ক আছে সবগুলো ডাউটফুল। তাহলে ফোন আর পেন্সিল ডাউটফুল। আর কোথায় আছে? ফোন আর পেন্সিল ডাউটফুল পড়ে থাকলো। এবার তাহলে দুটো ডাউটফুল হয়ে গেল। বাকিটা পেন্সিল আর পেনের সম্পর্ক বলেছে। পেন্সিল আর পেনের সম্পর্ক দেখো আমি শুধুমাত্র 2 নম্বর থেকে পেয়ে যাচ্ছি, আমার 1 নম্বর দরকার নাই। পেন্সিল এবং পেনের সম্পর্ক দেখো আমি 2 নম্বর থেকে পেয়ে যাচ্ছি, আমার 1 নম্বরে কোনো প্রয়োজন নেই। পেন আর পেন্সিলের সম্পর্ক শুধু 2 নম্বর থেকে পাচ্ছি, তাই আমার কম্বাইনের দরকার নাই। পেন আর পেন্সিল, তাহলে এটা কি আছে? পজিটিভ আছে। সাম পেন্সিল, সামের গ্রেড 50, অবজেক্টের ভ্যালু কত হয়? 50 পজিটিভ গেছে। সাম পেন্সিল আর পেন্স, তাহলে পেন্সিলের ভ্যালু 50 এসছে, পেনের ভ্যালু 50 এসছে, বেশ 3 নম্বর ফলো করবে। 4 নম্বর পেন আর ফোন। পেন আর ফোন শুধু আমি 1 নম্বর থেকে পাচ্ছি, কোনো কম্বিনেশনের দরকার নাই বা কোনো কম্বিনেশন করার দরকার নেই। সাম পেন, পেনের ভ্যালু কত? 50, পজিটিভ কেস আছে, ফোনের ভ্যালু 50 হবে। তাহলে ফোনের ভ্যালু 100 ছিল, 50 হতে পারে। আমি আগের দিনই বলেছি 100 থেকে 50 হতে পারে, 100 হতে পারে, কিন্তু 50 থেকে 100 হবে না। 100 আছে, 50 হয়েছে, 50 আছে, 50 আছে, তাহলে এটাও ফলো করবে। তাহলে অনলি 3 and 4 ফলোজ, অপশন নম্বর ডি। তোমাকে বোঝাতে এতক্ষণ লাগছে, এটা আমি আমার কোর্সে এত সুন্দর করে বুঝিয়েছি, তোমরা নিজেরা একবার করে নিলে দেখবে অটোমেটিকলি উড়ে যাবে, অটোমেটিকলি উড়ে যাবে, কিছু থাকবে না সিলোজিয়ামের কোশ্চেন। তোমাদের অনেকের কনফিউশন আছে সিলোজিয়াম কিভাবে করব না করব, অনেকের প্রশ্ন থাকে। একবার করার পর আমি কথা দিচ্ছি সিলোজিয়ামে তোমরা নিজেরা মাস্টার হয়ে যাবে। ওকে, পরেরটা ক্যালেন্ডারের অঙ্ক। 12 October 1997 on Saturday. Then what day was it on the same date in the year 2008? তাহলে ডেট কি? 12 অক্টোবর। তাহলে 12 অক্টোবর 1997 তোমাকে দেওয়া আছে কি? স্যাটারডে দেওয়া আছে। তোমার কাছে সেম ডেটই চেয়েছে, 12 অক্টোবর 2008 সাল তোমার কাছে চেয়েছে। কি বার হবে? তাহলে আমরা এটা কিভাবে করি? আমরা অন্যভাবে করি। সেটা কি? আমরা 3-4খানা কেস হয়, দেখো এখানে ডেট যারা আমার কাছে পড়েছো তারা দেখে মিলাতে পারবে জায়গাটা, বা কোর্স যারা পারচেজ করেছো ক্যালেন্ডারের ভিডিও দেখা হয়ে গেছে, ক্যালেন্ডার আপলোড হয়ে গেছে, দেখে নেবে। তারা দেখবে যদি ডে এবং মান্থ সেম হয় তাহলে আমাকে কিচ্ছু করতে হয় না, ইয়ার গ্যাপ দেখতে হয়, টোটাল ওয়ার্ড ডে বের করতে হয়। টোটাল ওয়ার্ড ডে বের করতে হয়। টোটাল ওয়ার্ড ডে মানে কি? ইয়ার গ্যাপ প্লাস লিপ ইয়ার, এটা হলো টোটাল ওয়ার্ড ডে। ইয়ার গ্যাপ প্লাস লিপ ইয়ার, তাহলে ইয়ার গ্যাপ কত বলো? 1997 থেকে 2008 সাল পর্যন্ত ইয়ার গ্যাপ কত? ইয়ার গ্যাপ কত? 11 সাল। 11 সাল হলে পরে এটা হলো ইয়ার গ্যাপ। লিপ ইয়ার কটা আছে? 98 লিপ ইয়ার না, 2000 লিপ ইয়ার, 4 লিপ ইয়ার। এবার বলো 2000 লিপ ইয়ার পেলাম, 2004 লিপ ইয়ার পেলাম, এবার 2008টাকে কি লিপ ইয়ার হিসেবে ধরবো? ইয়েস অর নো? লিপ ইয়ার আমি তখনই ধরবো যখন সে ফেব্রুয়ারি 29 উপর দিয়ে যদি কেউ চলে যায়, যদি ফেব্রুয়ারি 29-এর উপর দিয়ে ক্রস করে তখন সেটাকে আমরা লিপ ইয়ার হিসেবে কাউন্ট করব। দেখো 2008-এর 12 অক্টোবর পর্যন্ত আসতে হবে, তার মানে তুমি ফেব্রুয়ারি উপর দিয়ে গেছো, তাহলে এটাকে অ্যাজ এ লিপ ইয়ার কাউন্ট করবো। হ্যাঁ, এটাই যদি জানুয়ারি হতো তাহলে 2008কে আমি আবার লিপ ইয়ার হিসেবে কাউন্ট করতাম না। যদি জানুয়ারি বের করতে বলতো তাহলে কি আমাকে 29 ফেব্রুয়ারি পর্যন্ত যাচ্ছে না? 2008 সাল হলে পারো, আমার জানুয়ারি পর্যন্ত এসছি, তার মানে আমি 29-এর উপর যেহেতু যাচ্ছি না তাই ওটাকে তখন লিপ ইয়ার কাউন্ট করতাম না। তাহলে এটাই সাবধানতার ব্যাপার। এটা কত হয়ে যাবে? তাহলে কটা লিপ ইয়ার হলো? 3টে। তাহলে টোটাল অড ডে হলো কত? 14। তাহলে অড ডেকে আমরা 7 দিয়ে ভাগ করার পর যেটা রিমাইন্ডার থাকে সেটা অড ডে হয়। তাহলে টোটাল কত হলো? 14টা অড ডে হলো, 7 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার হয়? 0। তাহলে স্যাটারডের সঙ্গে 0 যোগ করবো। স্যাটারডের সঙ্গে 0 যোগ করলে কি হবে? স্যাটারডে অ্যান্সার হবে। তাহলে আনসার অপশন নম্বর এ, স্যাটারডে। আনসার অপশন নম্বর এ, স্যাটারডে। এটা তোমাকে বোঝানোর জন্য এত কিছু লিখেছি, তোমাকে এখানে কনসেপ্ট দেওয়ার জন্য। এইসব কিছু লেখার প্রয়োজন নেই, ডিরেক্টলি এটা দেখা মাত্র আনসার করে দিতে পারে। সেম ডেট বলেছে মানে 2008, সেম বলেছে মানে 11 দিন ওয়ার্ড ডে, আর প্লাস 3টে লিপ ইয়ার, তাহলে 14 মানে 0 মানে স্যাটারডে আছে, স্যাটারডের সঙ্গে 0 যোগ করলে স্যাটারডে হয়। এতটুকু আনসার, তোমাকে বোঝানোর জন্য এত কিছু করলাম। ক্লিয়ার? এটা ভালো দিয়েছে। স্পোর্টস ভেন ডায়াগ্রাম, স্পোর্টস ক্রিকেট ককরোচ, স্পোর্টস ক্রিকেট ককরোচ। ক্রিকেট মানে একটা ঝিঝি পোকাও আছে, সেই সেন্সে যদি যাও এখানে কোনো এটা নিয়ে কনফিউশন আছে, কিন্তু এটা বেস্ট অপশন হলো এখানে স্পোর্টসটা যেহেতু উল্লেখ করে দিয়েছে। ক্রিকেট মানে সবাই জানো কি, একটা ঝিঝি পোকা আছে সবাই জানো, ককরোচ এটা আলাদা পোকা। এখানে যদি স্পোর্টসের জায়গায় যদি ধরে নাও কি এখানে কাউ দিয়ে দিত, তাহলে আনসার তখন আমরা কি করতাম? বি। তখন আমরা আনসার বি করে দিতাম। কিন্তু এখানে স্পোর্টস কথাটা দিয়ে তোমার মাথায় কি করেছে? কনফিউশন করার চেষ্টা করা হয়েছে।
কি হয়েছে তোমার কনফিউজ করেছে কি স্পোর্টস ক্রিকেট মানে যারা ঝিঝি পোকা জানো তারা কনফিউজ হয়ে যাবে। তাহলে এটাকে স্পোর্টসটাকে ক্রিকেটটাকে অ্যাজ এ স্পোর্টস হিসেবে কাউন্ট করে নিতে হবে এখানে। তাহলে বাইরেরটা হবে স্পোর্টস, ভিতরেরটা হবে ক্রিকেট। আর এটা যেরকম আছে ককরোচ ককরোচই হবে। তোমাকে এই কোশ্চেন এই লেখাটার জন্যই তোমাকে কনফিউজ করার জন্য এটা দেওয়া হয়েছে। অপশন নম্বর সি এটার রাইট আনসার। অপশন নম্বর সি এটা রাইট আনসার। ক্রিকেটকে যারা ঝিঝি পোকা ধরে নেবে তারা দেখো অপশন সেখানে নাই এই অনুযায়ী। অপশন এখানে তুমি বি হতেই পারতো, সেভাবে তুমি যদি ভাবতে তাহলে হতে পারতো, কিন্তু তিনটি প্রাণী যদি হতো অন্যরকম যদি হতো, তোমাকে বোঝানোর জন্য বললাম এখানে স্পোর্টসের জায়গায় ধরে নাও কাউ দেওয়া আছে বা বাফেলো দেওয়া আছে, তখন এটার আনসার অপশন বি করে আসতাম। তখন এটার অপশন আমরা সি করতাম না, তখন আমরা ক্রিকেট মানে ঝিঝি পোকা ধরবো। কিন্তু এখানে স্পোর্টস কথাটা উল্লেখ করে দিয়েছে, তাই স্পোর্টসটাকে ক্রিকেটটাকে স্পোর্টসের মধ্যে ইনক্লুড করে নেব। হ্যাঁ, এখানে আবার কি করে দিতাম, এখানে যদি তাকে ফুটবল করতাম তখন তো আরো কনফিউশন থাকতো না, এখানে তুমি নিশ্চয়ই ঝিঝি পোকা ধরতে না। বোঝা গেল? তাহলে এখানে এটাই বোঝাতে চাইলাম, স্পোর্টস আছে বলে ক্রিকেটটাকে আমি এর মধ্যে ঢুকিয়ে দিলাম স্পোর্টসের মধ্যে। ওটা হলো বেস্ট অপশন। দেখো এটার সঙ্গে এটা যে রিলেশনশিপ আছে বাকিটার সঙ্গে সেম রিলেশনশিপ আছে এরকম, সেটা আনসার করতে হবে। সিলেক্ট দ্য নাম্বার, সিলেক্ট দ্য অপশন ইন হুইচ দ্য নাম্বার শোজ দ্য সেম রিলেশনশিপ অ্যাজ দ্য সেট শেয়ার্ড বাই দ্য গিভেন পেয়ার। তাহলে কত আছে, 11 সঙ্গে 132, 12 গুণ আছে দেখো। তাহলে কি আছে, এটা 12 গুণ আছে না, 7 12 84 হওয়ার কথা, 9 12 108 হওয়ার কথা, 6 12 72 হওয়ার কথা, 12 গুণই তো ছিল না। 8 12 96 হওয়ার কথা, 8 12 96 হওয়ার কথা। হুম, এটা তো হচ্ছে না। তাহলে কি করা আছে দেখো, এটা কি করা আছে, এখানে কোনো একটা গন্ডগোল আছে মনে হচ্ছে দেখি। 11 × 12 132, তাছাড়া অন্য কিছু আছে কি রিলেশনশিপ? দেখো এটা 48কে 6 দিয়ে ভাগ করলে পুরোপুরি 8 ভাগ শেষ যায়, 132কে 11 দিয়ে ভাগ করলে 12 ভাগ শেষ যায়, এটা 9 ভাগ শেষ যাচ্ছে। এটা কোশ্চেনটার মধ্যে অ্যাম্বিগুইটি আছে, কোশ্চেনটার মধ্যে অ্যাম্বিগুইটি আছে। ওকে, চলো পরেরটা করি, তারপর লাস্ট কোশ্চেনটা একবার দেখছি, এটা দেখে নিই একবার। ওকে, আচ্ছা একবার দেখে নিই এটা। এটা নাম্বারগুলো চেনা যাচ্ছে না, এটা 6 3 4 আছে। ভালো করে নম্বরটা করিয়ে দিই। নাম্বারিং গুলো যেরকম আছে করে দিই। ওকে, কত কত আছে, 6 3 4, এটা আছে 6, এটা আছে 3, এটা আছে 4। আচ্ছা বাকি আছে 1 5 3, 1 5 3। বেশ, এবার তোমাকে কোশ্চেন করতে বলেছে, চলো কোশ্চেনটা করি। কি বলেছে, হোয়াট উইল বি দ্য ফেস অফ দ্য অপোজিট টু দ্য ডাইস দিয়েছে মানে অপোজিট ফেস বলবে। তাহলে 5-এর অপোজিটে কি হবে? তাহলে দেখো আমরা ডাইস চ্যাপ্টার এটা শিখেছিলাম, এই একই ডাইসে একই ডাইসের দুই দিক থেকে ছবিটা দিয়েছি। তাহলে এরা কি একে অপরের পাশাপাশি? এরা একে অপরের পাশাপাশি, কোনোদিনই অপোজিট হতে পারে না। যে তিনটে ফেস তুমি দেখতে পাচ্ছ সেই তিনটে ফেস পাশাপাশি হয়, একে অপরের অপোজিট হয় না। 6-এর অপোজিট তুমি দেখতে পাচ্ছ না, যদি দেখতে পেতে তাহলে ওরা তো জিজ্ঞেস করতো না, এটাও একটা লজিক। ওকে, তাহলে ডাইসে যেটা দেখতে পাওয়া যায় সেটা অপোজিট ফেস হয় না, অপোজিট ফেস আমরা দেখতে পাই না। একটা দেখতে পেলে আর অপরটা দেখতে পাবো না। তাহলে 5-এর অপোজিটে 3 হবে না গ্যারেন্টি, কারণ কি আছে 5 আছে, 5 দেখতে পাচ্ছি 3ও দেখতে পাচ্ছি, তাহলে 3 হবে না। এবার আমি করব কি, যেভাবে করতে হয়, দুটোর মধ্যে দেখো অন কমন ফিগার, অন কমন ফিগার কত, 3 কমন আছে, 3 থেকে ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও। তাহলে কত হবে, 3 6 4। এখানেও 3 থেকে কি করে দাও, ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও, 3 1 5। 3-এর অপোজিটে কি আছে, 2। আচ্ছা তোমার কাছে চেয়েছে 5-এর অপোজিট, 5-এর অপোজিট কি, এটা একে অপর অপোজিট হয়ে যায়, 4-এর অপোজিট 5, তাহলে আনসার 4, আনসার 4। ওকে, চলো আগেরটা আরেকবার দেখি, আগেরটা আরেকবার দেখে নিই। 11:132, 11:132, তাহলে সেম রিলেশনশিপ কিভাবে আছে? ওকে, তাহলে 11 × 12 করে যেহেতু আসলো না,
তাহলে এটা এইভাবে আসবে, এখান দেখে নাও 11 × 12 করে আসবে। দেখো 11 × 12, তাহলে 12টাকে আমরা এরকম লিখতে পারি আলটিমেটলি 11 × 11 প্লাস 11, 11 × 12 ডিরেক্টলি করেনি, 11 × 11 এটার সঙ্গে 11 যোগ, এই সংখ্যাটার সঙ্গে যে সংখ্যা আছে সেই সংখ্যা গুণ, তার সঙ্গে আবার সেই সংখ্যা যোগ, তাহলে সেটা কি হচ্ছে 7-এর সঙ্গে 7 গুণ করে আবার 7 যোগ যদি করি, সাথে সাথে 49, 49-এর সাথে হচ্ছে না 64 হচ্ছে, 66 হচ্ছে, হচ্ছে না। 6-এর সঙ্গে কত গুণ, 6 গুণ, 6 6 36 প্লাস 6 গুণ করলে 42, এটা হচ্ছে না। 9-এর সঙ্গে 9 গুণ, 9 9 81 প্লাস 9 90, এটা হচ্ছে না। 8-এর সঙ্গে কি হবে 8 গুণ, 8 8 64 প্লাস 8 64 আর 72, ব্যাস এটাই ছিল আনসার ভাই। ওকে, যাক তখন প্রথমবারই করতে পারিনি, ধরতে পারিনি, এটা ছিল আনসার। ক্লিয়ার হয়েছে? চলো আর আছে কি দেখি, ও নেই। তো এটাই ছিল লাস্ট কোয়েশ্চেন। আজকে 6 ক্লাস কমপ্লিট হলো। যারা রেলওয়ে দেবে এখন থেকে বারবার বলছি, তারা এই পিআইকিউ গুলো কমপ্লিট করে যাও, পিআইকিউ গুলো কমপ্লিট করে যাও, দেখবে অনেকটা তোমাকে এক্সাম হলে হেল্প করবে। আর যারা পারচেজ করনি, যারা রিজনিং পড়োইনি একেবারে বা স্পিড নেই, করতে পারো। রিজনিংটা কি হয় বলো তো, অনেকে টেকেন ফর গ্রান্টেড করে নাও যে পেরে যাবো, পেরে যাবে, কিন্তু টাইমের মধ্যে করাটা চাপের হয়ে যায়। ওকে, যাই হোক, যারা পারচেজ করনি, যদি পারচেজ করতে চাও, আমার ডেসক্রিপশন বক্সে অ্যাপ আছে, পার্সোনাল অ্যাপ আছে, এই নামেই অ্যাপ আছে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কও দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা লিঙ্কে গিয়ে ক্লিক করে নেবে, অ্যাপ ক্লিক করে ডাউনলোড করবে, ডাউনলোড করে ফোন নম্বর দিয়ে লগ ইন করবে, যেটা প্রসেস আছে সেটা লগ ইন করার পর পারচেজ করে নেবে। ওকে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।